আমার আজকের রেসিপি নিরামিষ লাউ ঘন্ট। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিরামিষ লাউয়ের ঘন্ট। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ লাউ ঘন্ট বানিয়ে নিচ্ছি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। লাউ ঘন্ট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা একদম কচি লাউ নিয়েছি। লাউটাকে একদম ঝিরিঝিরি করে কেটে আমি ফিরে আসছি। খোসা ছাড়িয়ে লাউটাকে আমি একদমই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন এইভাবে লাউটাকে কেটে আমি 3 থেকে 4 বার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। লাউ ঘন্টের লাউকে এরকম ঝিরি করেই কেটে নিতে হবে। এবার চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 12 থেকে 15টা বিউলির ডালের বড়ি। দিয়ে বড়িগুলোকে একটু নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নেব। মিনিট 2 গরম তেলে নেড়ে চেড়ে বড়িগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নিলাম। এখন ভেজে নেওয়া বড়িগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নকে আমি একটু ভেজে নেব। 10-12 সেকেন্ড ফোড়নকে ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, 1/2 টেবিল চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে মশলাকে একটু আমি তেলের সাথে কষিয়ে নেব। মিনিট 3 মশলাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের 1.5 টেবিল চামচ আদা বাটা। দিয়ে আদা বাটাকেও ভালো মতন আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি একটু আদা বাটাকে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ভিজিয়ে রাখা কাঁচা মুগের ডাল। এখানে আপনারা চাইলে মুগের ডালটাকে একটু ড্রাই রোস্টও করে নিতে পারেন, তবে আমি কাঁচা মুগের ডালটাই জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেই ভিজানো ডালটা দিয়ে দিলাম। এখন সমস্ত মশলার সাথে মুগ ডালকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2.5 থেকে 3 মিনিট আমি মশলার সাথে ডালকে কষিয়ে নিলাম ভালো মতন। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ। লাউ দিয়ে লাউয়ের সাথে খুব ভালো মতন আমি সমস্ত মশলা ডালকে মিশিয়ে নেব। এইভাবে একটু উপরে নিচে করে ভালো মতন মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউকে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে এখন আমি 7 থেকে 10 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি, লাউ থেকে যে জলটা বের হয়েছে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। খুব ভালো মতন মিশিয়ে এখন আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ দিয়ে দেবো চিনি। দিয়ে নুন আর চিনিকে খুব ভালো মতন লাউয়ের সাথে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে হলুদটা একটু কম লাগছে, তো আমি আরও 1/4 টেবিল চামচ হলুদও দিয়ে দিলাম। দিয়ে নুন চিনি আর হলুদকে খুব ভালো মতন লাউয়ের সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে আবার এক কভার দিয়ে আমি আরও 7 থেকে 10 মিনিট লাউকে সেদ্ধ করে নেব। আরও মিনিট 10 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। কভার তুলে আরও একবার ভালো মতন আমি মিশিয়ে নেব। আর কভার দেওয়ার কোনো দরকার পড়বে না, এখন আমি কভার ছাড়াই পুরো রান্নাটা করে নেব। কভার তুলে আরও 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন লাউটা খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে, সাথে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বড়ি। দিয়ে বড়িকে খুব ভালো মতন আমি লাউয়ের সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও 4 থেকে 5 মিনিট এখন আমি রান্না করে নেব।
বড়ি দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিলাম। এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা। লাউ ঘন্টর এই রেসিপিতে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা বেশ ভালোই লাগে। দিয়ে ধনেপাতাকেও খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার আজকের রেসিপি নিরামিষ লাউ ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।